এই যে চীনা হাঁসের মাংস রান্না করব, প্রথম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে এটা জিরা বাটা পুরাটুক দিয়ে দিলাম, তারপরে এটা হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম, আর এটা ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম, এটা মরিচের গুঁড়া, ঝালটা আপনারা যে যতটুক খাইবেন অতটুক দিবেন, আমরা একটু ঝাল কম খাই। এটা হলো জিরা ফাঁকি পরেও দিবেন, মানে রান্নার শেষেও দিবেন, আমি অল্প করে দিলাম। এটা গরম মশলা, যত পদের গরম মশলা, তারপরে এইখানে কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন আস্ত আর কাঁচা পেঁয়াজটা কাইটা দিছি, বড় বড় করে কাইটা দিবেন, তারপরে তেল দিবেন পরিমাণ মতো যতখানি লাগে, তারপরে হাতের সাহায্যে মাখাই নিবেন সুন্দর করে। মাখানের মধ্যে তরকারি মজা। আর এটা হইলো আমার বিয়াই বাড়ি, আমার মাওই বাড়ি, আমার নিজের ভাইয়ের শ্বশুর বাড়ি। এখানে আসছি আমার ভাস্তির জন্মদিন উপলক্ষে আসছি, তাই চীনা হাঁস রান্না করতেছি। আপনারা সুন্দর করে ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আমার ভাস্তির জন্য সবাই দোয়া করবেন, তার 22 বছর পূর্ণ হইল। সুন্দর করে মাখাই নেবেন। আর চীনা হাঁসের তেলটা একটু বেশি দিবেন, আমার মনে হইলো একটু তেলটা কম, আমি আর একটু তেল দিয়ে নিলাম। খালি কষায় কষায় রান্না করবেন, সিদ্ধ করবেন ঢাইকে ঢাইকে। কারো হাত জ্বলতে পারে, হাতের মধ্যে কেউ গ্লুভস লাগাই নিতে পারবেন, আর না হইলে হাত ধুয়ে নারকেল তেল লাগাইবেন, তাহলে হাত জ্বলবে না।